ব্রুনাইয়ের শাসক সুলতানের বিলাসী জীবন জানলে আশ্চর্য হবেন। ইতিহাসের পাতা উল্টাতে বহু শাসক, বীর সেনা ও রাষ্ট্রনায়কের নাম শোনা যায়, যারা এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন নিজেদের সাম্রাজ্য আর ক্ষমতার দাম্ভিকতা দেখিয়ে গেছেন। ক্ষমতার জানান দেওয়ার জন্য লিপ্ত থাকতেন বিভিন্ন যুদ্ধ বিগ্রহে। এর বাইরে নিজেদের আরাম আয়েশ আর বিলাসী জীবনের জন্য করেছিলেন শান শওকত, যা আজও শতাব্দীর পর শতাব্দী মহিরূপে দাঁড়িয়ে আছে। ইতিহাসের এসব কালপুরুষ আর খলনায়কদের মতো আজকের যুগে কিছু শাসক রয়েছেন, যারা রাষ্ট্র, জনগণ আর সকল নিয়ম নীতিকে নিজের মুষ্টিবদ্ধ করে রেখেছেন যুগের পর যুগ। নীরবে বিলাসী জীবনযাপন করে যাচ্ছেন বছরের পর বছর। বলছিলাম ব্রুনাইয়ের শাসক সুলতান হাসান আল বলখিয়ার কথা। ৭২ বছর বয়সী এই শাসক দীর্ঘ ৫২ বছর ধরে ব্রুনাইয়ের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আছেন। ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে তার আগে রাষ্ট্র ক্ষমতায় আছেন শুধুমাত্র ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে পাওয়া এই ক্ষমতায় নিজের একচ্ছত্র অধিপত্য ব্রুনাইয়ের এই সুলতানের। সুলতান হাসান আল বলখিয়ার ব্রুনাই এর সকল ক্ষমতা একচ্ছত্র অধিপতি। তিনি দেশটির সর্বোচ্চ ইসলামিক নেতা। একাধারে তিনি দেশটির প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রী। শুধু তাই নয়, সুলতান হাসান আল বলখিয়ার ব্রুনাইয়ের সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ, প্রতিরক্ষা মন্ত্রী এবং কমান্ডার অব দ্য আর্মড ফোর্স। এমনকি ব্রুনাই এর জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও তিনি। সম্প্রতি ব্রুনাইয়ের শরিয়াহ আইন চালু করেছেন দেশটির এই শাসক। নিজে যৌনবিলাসী আর অসৎ কর্মে লিপ্ত থেকে এই আইন চালু করায় তার বিরুদ্ধে চলছে সমালোচনা। আর এসব আলোচনায় উঠে এসেছে সুলতানের নানা কুকর্মের কথা। জানা গেছে সুলতানের রাজপ্রাসাদেই নাকি রয়েছে একাধিক হেরেম, যেগুলোতে রয়েছে বিশ্বের নানা দেশ থেকে আনা সুন্দরী যৌন দাসীরা। সুলতানের যৌনবিলাস ও হেরেমের খবর প্রথম প্রকাশ্যে আসে ১৯৯৭ সালে। সে বছরে মিস যুক্তরাষ্ট্র নির্বাচিত হওয়া শানন মার্কিন আদালতে অভিযোগ দায়ের করেছিলেন সুলতানের বিরুদ্ধে। তিনি জানান, যৌনতার জন্য প্রতিদিন $৩,০০০ বিনিময়ে ব্রুনাইয়ে নেওয়া হলেও যৌন দাসীর মতো করে তাকে ব্যবহার করেছেন সুলতান। এছাড়াও ২০১০ সালে ব্রুনাই রাজপ্রাসাদের হেরেমের অর্থাৎ রাজকীয় পতিতালয়ে থাকার অভিজ্ঞতা রয়েছে মার্কিন লেখিকা জুলিয়ান লরেনের। এই নিয়ে পরবর্তীতে তিনি একটি বই লিখেছেন। বইটির নাম সাম গার্লস মাই লাইফ ইন হেরেম। এই বইয়ে তিনি জানান, সেই হেরেমের বিভিন্ন দেশ থেকে আনা বহু কিশোরী মেয়ে ছিল। তাকে সুলতানের ভাই জাফরি বলখিয়ার জন্য নেওয়া হয়। তবে একদিন আকস্মিক বিমানে করে নিয়ে যাওয়া হয় মালয়েশিয়ায়। সেখানে সুলতান হাসান আল বলখিয়ার সঙ্গে তাকে যৌনকর্ম করেন। অস্ট্রেলিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ.com এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রুনাইয়ের সুলতানের ব্যক্তিগত সম্পদের পরিমাণ $২৭.৭ বিলিয়ন। বিশ্বের সবচেয়ে সম্পদশালী শাসকদের একজন তিনি। বিপুল সম্পদ আর ভোগবিলাসে লিপ্ত থাকা ব্রুনাইয়ের সুলতানের রয়েছে প্রাইভেট জেট বিমানের বহর। শুধু তাই নয়, একবার তার বার্থডে পার্টিতে গান গাইতে মাইকেল জ্যাকসনকেও নিয়ে আসা হয়েছিল। প্রায় ৪.৫ লক্ষ জনসংখ্যার এই দেশটি তেল ও গ্যাস রপ্তানি করে সম্পদশালী হয়েছে বহু আগ থেকে। কিন্তু দেশটির জনসংখ্যার একটি বিশাল অংশ এখনো দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। কিন্তু কথিত আছে, তেল সম্পদ থেকে ব্রুনাইয়ের সুলতানের প্রতি সেকেন্ডে আয় $১৪৭ বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় রাজকীয় প্রাসাদের বসবাস করেন এই সুলতান। তার নাম ইনস্তানা নুরুল ইমান প্যালেস। ব্রুনাই নদীর তীরে অবস্থিত এই রাজকীয় প্রাসাদে ১,৮০০টি কামরা রয়েছে।
এই প্রাসাদটির বাজার মূল্য $1.8 বিলিয়ন। এতে রয়েছে 5টি সুইমিং পুল, কয়েকটি মসজিদ। এই প্রাসাদে রয়েছে বহু হেরেমো। প্রাসাদের ব্যাংকুয়েট হলে 5 সহস্রাধিক অতিথির অবস্থান করতে পারেন। শুধু তাই নয়, এই প্রাসাদটি বহু সেনা ও হীরকখণ্ড সজ্জিত করা হয়েছে। ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলখিয়ার বিলাসবহুল গাড়ির বিষয়ে অতি আসক্তি রয়েছে। তার সংগ্রহে যেসব বিলাসবহুল গাড়ি রয়েছে তার বর্তমান মোট মূল্য $9 বিলিয়ন। এর মধ্যে রয়েছে রোলস রয়েস, ফেরারি, বেন্টলেস, ল্যাম্বরগিনি, অ্যাস্টন মার্টিন ও জাগুয়ার। এর বাইরে প্রাইভেট প্লেনের একটি বহর রয়েছে এই সুলতানের। এই বহরের রয়েছে $138 মিলিয়ন মূল্যমানের এয়ারবাস, $251 মিলিয়ন মূল্যমানের বোয়িং 767 প্লেন এবং বিশেষ ধরনের বোয়িং 747 প্লেন। এই প্লেনের দাম $431 মিলিয়ন। এই প্লেনটি স্বর্ণ দিয়ে সজ্জিত করা হয়েছে। সুলতান বলখিয়ার ব্যাডমিন্টন কোচের বেতন $2 মিলিয়ন বা $20 লক্ষ। সুলতান প্রাইভেট প্লেনে চড়ে তার প্রিয় স্টাইলে চুল কাটাতে সেলুনে যান। শুধু তাই নয়, ম্যাচিং করে জুতা পরে হেলিকপ্টারে চড়ে তিনি কেনাকাটায় বেরিয়ে পড়েন।